গরম গরম নিরামিষ ঘুগনি আর লুচি সকাল সকাল টিফিনে মন্দ হয় না। তাই রথের দিন সকালে বানিয়েছিলাম এই রেসিপিটি। একেবারে নিরামিষ দোকানে যেভাবে বানায় ঘুগনি ঠিক সেইভাবে বানিয়েছিলাম, তবে হেলদিভাবেই বানিয়েছিলাম। চলুন দেখে নিই বাড়িতে কিভাবে নিরামিষ ঘুগনি বানাবেন এবং যার টেস্ট হবে দোকানের মতন করে। প্রথমেই আমি এখানে মটর, সঙ্গে কিছুটা চানা আর নিয়েছি আলু। মটর এবং ছোলাটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেদ্ধ করে নিলাম প্রেসার কুকারের মধ্যে দিয়ে ৩টে সিটি। আর দিয়ে দিয়েছিলাম অল্প লবণ এবং হলুদ। এখানে সেদ্ধ হয়ে গেছে মটর। দেখে নিন এইভাবে কিন্তু সেদ্ধ করে দিয়েছিলাম। একেবারে ঘেঁটে যাবে না এবং একবারে শক্ত থাকবে না, এইভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এরপর রান্নার প্রসেসে চলে যাব, অর্থাৎ ঘুগনিটা ছোঁক দিয়ে নেব। তার জন্য কড়াই নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু নিরামিষ বানাবো তাই প্রথমেই কিছুটা পাঁচ ফোড়ন, জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সঙ্গে তেজপাতা ও টমেটো কুচি থাকলেও দেওয়া যেতে পারে, আমার কাছে ছিল না তাই দিলাম না। এরপর ওইগুলো কিছুটা ভাজা হলে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন আদার পেস্ট। এবার দিয়ে দেব অল্প কিছুটা হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি হিংও দেব। হিংটা একেবারে গরম অবস্থায় তেলে দিলে পুড়ে যাবে, তাই আমি মশলা দেওয়ার পরেই দিলাম। এরপর সমস্ত মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর সেদ্ধ করে রাখা মটর এবং চানা আলুটা দিয়ে দেব। আর এই অল্প মশলা দিয়ে এই ঘুগনিটা খেতে কিন্তু অনবদ্য লাগে। যেহেতু আমি বাড়িতেই বানাচ্ছি তাই একটু হেলদিভাবে বানাচ্ছি। যদি আপনারা কোনো অনুষ্ঠান বাড়িতে বানান তাহলে তেলের পরিমাপটা বাড়িয়ে নিতে পারেন। এইভাবেই ঘুগনিটা বাড়িতে বানিয়ে নিয়ে তারপর লুচি কিংবা পুরির সঙ্গে এটাকে পরিবেশন করা যেতে পারে। যে কোনো ওকেশানে এটাকে দেওয়া যেতে পারে। যেহেতু নিরামিষ তাই আমরা পুজো পার্বণের দিনেও এটাকে ভোগ হিসাবেও দিতে পারি। যদি আপনার মন চায় তাহলে ঠাকুরকে ভোগ হিসাবেও আপনারা এটাকে নিবেদন করতে পারেন। এবার সবকিছুকে ভালো করে একটু স্ম্যাশ করে নেব, যাতে আলুগুলো কিছুটা স্ম্যাশ হয়ে যায় এবং ঘুগনিটা বেশ গাঢ় হয়ে যাবে যদি আলুগুলো ভালো করে স্ম্যাশ করে দেওয়া হয়। যেহেতু এখানে খুবই অল্প মশলা ব্যবহার হচ্ছে তাই আলুটা অল্প স্ম্যাশ করে দিলাম এবং কিছু আলু গোটা রাখলাম। এরপর হাই ফ্লেমে ঘুগনিটা ফুটিয়ে নেব ৩ থেকে ৪ মিনিটের জন্য। আর মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। একেবারে শেষে চাইলে ধনেপাতা দেওয়া যেতে পারে, আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি অল্প গরম মশলা দিয়েই নামিয়ে নিয়েছিলাম। এখানে গরম মশলা বলতে আমার যে স্পেশাল মশলাটি থাকে সেটাই দেই, যেটাতে বলতে পারেন সমস্ত রকম মশলা আছে। গরম মশলা, জিরে, ধনে সমস্ত কিছুই আমি এখানে দিয়ে মশলাটা বানিয়ে রাখি। এই মশলাটা যে কোনো রান্নাতে অল্প পরিমাণে দিলেই কিন্তু অনবদ্য খেতে লাগে। অন্য একদিন আপনাদেরকে এই মশলার রেসিপিটা শেয়ার করব। আর ঘুগনি যেহেতু মটর সেদ্ধর সময় আমি অল্প লবণ দিয়েছিলাম তাই আর লবণ দিলাম না, এখানে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা এই রান্নাতে খেতে ভালোই লাগবে, কারণ যেহেতু নিরামিষ এবং লুচির সময় খাওয়া হবে তাই অল্প মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগবে। এইভাবে আমি আজকের ঘুগনিটা বানিয়ে ফেললাম এবং সঙ্গে তৈরি করেছিলাম গরম গরম লুচি। আর এখানে অল্প পরিমাণে আমি গরম মশলা এবং জিরের গুঁড়ো দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং এরপরে ২ মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেম একেবারে স্লো করব, যাতে মশলাগুলো খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশে যায়। এরপর ঠিক ২ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। রান্নাটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে গরম গরম লুচির সঙ্গে এই ঘুগনিটা পরিবেশন করে দেখুন, খেতে অনবদ্য হয়। আর যদি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা এইভাবে বাড়িতে ঘুগনি বানিয়ে থাকেন। চলুন আজকের জন্য এই পর্যন্ত, আবারও আসবো নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।